হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন রেসিপি নিয়ে। মুরগির মাংস। দেখো, মুরগির মাংস আমরা সবাই বাড়িতে বানাই, সেই জন্য জানি কি কি লাগে। তাও একবার দেখে নাও। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এগুলোই লাগে। আমি এখানে পেঁয়াজ দুভাবে ব্যবহার করেছি। মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মশলাটাকেও ঘুরিয়ে একদম পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম হলে পেঁয়াজগুলো দিয়ে এরমভাবে হালকা হাতে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি লাল করব না, হালকা করেই ভেজে নেব। তারপরে এই আমাদের কড়াইতে চলে গেল মশলা বাটা। এখানে ওই যেটা দেখলে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আমরা শুকনো লঙ্কার তরকারি খাই না বলে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ওই পেস্টের মধ্যে দিয়ে পেস্ট করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। এই দেখো, ভালো করে মশলাটা কষিয়ে ভালো করে ভেজে ওপার ওপার করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই রকম তেল যখন ছেড়ে আসবে ভাজতে ভাজতে, তখন মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এই মাংসগুলো এখন চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। এরপর সেটাকে ভালো করে কষাতে হবে। ও হ্যাঁ, সাথে আলুও যদি তোমরা দিতে চাও তো দিতে পারো। দেখো, আলু মা ভেজে রেখেছিল আগে তুলে, তো সেই আলুটাও অ্যাড করে দিলে একসাথে মাংসের সাথে। তোমরা চাইলে আলু না দিয়েও করতে পারো, শুধু মুরগির মাংসের ঝোলও ভালো লাগে খেতে। আমারও তো শুধুও ভাল লাগে, আলু দিয়েও ভাল লাগে। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। আমরা জিরের গুঁড়ো একসাথেই দিয়ে দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দিয়ে দিতে হয় একবারেই। আমার মা মশলা কষানোর সময় ওগুলো দিয়ে দেয়। সব একসাথে দিয়ে এরমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। দেখো, কষানোর পরে এরকম ঠিক দেখতে লাগবে। তার ভেতরে এবার চলে যাবে জল। সেদ্ধ হওয়ার জন্য এই জিনিসটা তো দেওয়া খুবই প্রয়োজন। জল চলে এলো, এবার পরিমাণ মতো যতটা জল লাগে ততটাই দেব। এই খুন্তি ধোয়া জলটা তো একদম বাঙালির প্রত্যেকটা খাবারের জন্য মাস্ট, সেটা মাছের ঝোল হোক বা মাংস। এই জল দিয়ে পুরোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যখন জলটা ফুটে যাবে তখন আস্তে আস্তে দেখবে যে জলের পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকছে। তখন একটুখানি টেস্ট করে নিও যে মানে নুন বা ঝাল কিছু লাগবে কি না আরও, তাহলে সেই বুঝে সেটা অ্যাড করে দেওয়াই যায়। আর সবার শেষে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। দেখো, এই যে নামিয়ে নিয়েছি। তো এইভাবে ঘরোয়া রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করে দিও। টাটা।